যতটুকু যেভাবে পাই। আচার্যদেব কখনো দীক্ষা ভক্তের কাজ করতে বলেন, কখনো তিনি বাড়ি বাড়ি ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নেওয়ার কথা বলেন। এখন ডিফল্টার লিস্ট এসেছে, সেইগুলোর কাজ করতে হবে, দীক্ষার যাজন করতে হবে এবং সকাল সন্ধ্যা প্রার্থনা করা, উপধুনা কেন্দ্রভিত্তিক বাড়ি বাড়িতে যে প্রার্থনা হচ্ছে সেই প্রার্থনাগুলিতে অংশগ্রহণ করা, সৎসঙ্গে যাওয়া, মায়েরা মাতৃ সম্মেলন করেন, এই যা কিছু করি এই করার মধ্যে থেকে আমরা মনে করি ঠাকুরের কাজ আমরা করছি। বিষয়টা হচ্ছে শ্রী আচার্যদেব বলেন এগুলো তো গেল ঠাকুরের কাজ, কিন্তু আমি নিজেকে গঠন করার জন্য কতটুকু কাজ করলাম। অর্থাৎ এই যে আত্মবিশ্লেষণ করা, নিজেকে গঠন করা, এই নিজেকে গঠন করার তপস্যাতেই শ্রী আচার্যদেব রত রয়েছেন। আর প্রতিনিয়ত তিনি আমাদেরকে দেখাচ্ছেন যে কেমন করে নিজেকে তৈরি করতে হবে। একটা কথা শুনছিলাম যে আমাদের পরিবেশ থেকে সব দাদা মায়েরা সব গিয়েছিলেন, তো তাদের কাছ থেকে শোনা যে শ্রী আচার্যদেব প্রার্থনার পর যে তিনি আলোচনায় বসেন, বাণী পাঠের পর তিনি বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করেন। একদিনকার আচার্যদেব বলছেন যে আমি আজকে সকালবেলায় ইষ্টভীতি করার পূর্বে আমরা ইষ্টভীতির যে নিয়মটা আমরা না মানে আমি একটা সময় ভাবি যে আমরা ইষ্টভীতিটা কেমন তর ভাবে করি। ইষ্টভীতির যে জিনিসটা প্রথমে যে আমরা প্রণাম করলাম, প্রণাম করার পর তারপর আমাদেরকে নাম করা। কেন আমাদের নাম করতে হয়? কারণ আমরা যখন আসনে বসে যখন পুজো করি, যখন পুরোহিত পুজো করেন, তখন নিজে কিন্তু আগে মন্ত্র শুদ্ধির মধ্যে দিয়ে নিজেকে আগে শুদ্ধ করেন, নিজেকে শুদ্ধ করেন, আসন শুদ্ধ হয়, নিজের দেহ শুদ্ধ করেন, জল শুদ্ধি করেন, আচমান করেন, তারপর মধ্যে দিয়ে কিন্তু ভগবানকে প্রতিষ্ঠা করেন, ঘট প্রতিষ্ঠা হয়, তারপর তিনি পুজো করেন। তাহলে আমরা এই যে প্রত্যেক দিন যে ইষ্টভীতি করছি মানে পুরুষোত্তমের কিন্তু পূজা করছি ওই ভোরবেলা উঠে। তাহলে আমি নিজেকে শুদ্ধ করলাম কি? আমি কি নিজের প্রাণের ভেতরে আমার প্রিয় পরমকে প্রতিষ্ঠা করলাম কি? যদি না করি তারপর আমি কি তার পূজা অর্চনা করলাম? আমি ইষ্টভীতির যে পূজা করলাম অতি প্রত্যুষে উঠে ব্রাহ্ম মুহূর্তে, তাহলে আমি তো নিজের ভেতরে তাকে প্রতিষ্ঠা করলাম। বিষয়টা হচ্ছে তাই যে ইষ্টভীতি করাটা আর ইষ্টভীতি সঠিকভাবে নিবেদন করাটা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। কেমন তর? যেমন অনেক সময় দেখতে পাওয়া যায় একটা সময় গেলে পরে আমাদের বাড়ির বাবা মারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের না সংসারে তাদের গুরুত্বটা কমতে শুরু করে। মানে অনেক ক্ষেত্রে এটা মানে লক্ষ্য করি বা চলতে ফিরতে গেলে পরে উপলব্ধি করি যে বাড়ির বাবা মা বয়স্ক হয়ে গেছে, হয়তো তার কোনো ইকোনমিক্স কোনো আর্নিং নেই, কোনো আর্নিং ক্যাপাসিটি নেই, এখন পুরোপুরি ভাবে ছেলে মেয়েদের উপর নির্ভরশীল। দুপুরবেলা যখন তিনি খেতে বসেন সে তিনি যেন একটা অচ্ছেদার পাত্র হয়ে গেছেন প্রতিপক্ষের কাছে। কোন রকম ভাবে তাকে একটা থালার মধ্যে ভাত দিয়ে দেওয়া হলো, ডাল দিয়ে দেওয়া হলো, তরকারি দিয়ে দেওয়া, এই যে নেন খেয়ে নেন, এরকম একটা ব্যাপার। ঠিক তেমনি ভাবে এই ইষ্টভীতির নিবেদনটা আমি আমার প্রিয় পরমকে, আমার পরম পিতাকে কেমন তরভাবে করছি, এই প্রেজেন্টেশনটা ভীষণ কিন্তু প্রয়োজন। যে আমি একটা ঘুম থেকে উঠলাম, একটা টাকা সঙ্গে নিলাম, হাতের মধ্যে নিলাম, জীব জগৎ জীবন কারণ করে রেখে দিলাম তাড়াতাড়ি করে। আর ওই যে সকালবেলা ঘুম থেকে অতি প্রত্যুষে উঠে তাকে প্রণাম জানিয়ে নাম করলাম, নাম করার মধ্যে দিয়ে নিজের জীবনে তাকে আত্মস্থ করলাম, হৃদয় প্রতিষ্ঠা করলাম। এবার আমি শতমুদ্রা পাঠ করার পর সেটাকে রিয়ালাইজেশন করার পর যখন আমি তার ইষ্টভীতির যখন যজ্ঞ করি, ইষ্টভীতি যখন নিবেদন করি, তার একটা ফিলিংসই আলাদা হয়। এটা আমি উপলব্ধি করতে পারি। কোনো দিন যখন টাইমের অভাবে খুব তাড়াহুড়ো করে করি তার একটা ফিলিংস, আর যেদিনকার অত্যন্ত সময় নিয়ে একটু আগে বসে নাম করে করি তার একটা ফিলিংস আমি নিজে রিয়ালাইজ করতে পারি। যে অনেক সময় কি হয় একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয় প্রার্থনার অনেক আগে, সেদিনকার অনেকটা টাইম দেওয়া যেতে পারে, দিতে পারি। আর যেদিনকার কোনো কারণে প্রার্থনার একদম মুখে মুখে ঘুম থেকে উঠেছি, প্রায় 15-20 মিনিট বাকি, 10 মিনিট ফ্রেশ হতে হতে দেরি হয়ে গেল, যেমন প্রার্থনা 10 মিনিট বাকি আছে বা 5 মিনিট বাকি আছে, ওইটুকু টাইমের মধ্যে করা আর একটু আগের থেকে করা, এই দুটোর মধ্যে আমি নিজে ব্যক্তিগত পার্থক্য উপলব্ধি করতে পেরেছি বলে আপনাদেরকে বলতে পারবো। তাহলে এই নিবেদনটাই হচ্ছে আমাদের সব থেকে বড় জিনিস। আমি কত টাকা দিয়ে করলাম দ্যাটস নট ম্যাটার। আমার ওই নিবেদনটা কতটা শ্রদ্ধাশীল ছিল, কতটা কতটা আবেগ ভরা ছিল, কতটা ভালোবাসা ছিল। শ্রী ঠাকুর আমাদের কাছ থেকে প্রেম চান, এই প্রেমটুকু তিনি আমাদের কাছ থেকে চেয়েছেন। শ্রী আচার্যদেব একদিনকার ভোরবেলায় তিনি নাম ধ্যান করতে বসেছেন, আচার্যদেব নিজে বলছেন
তিনি বলছেন যে আমি চোখ বন্ধ করে ঠাকুরকে নিজের আজ্ঞা চক্রে আনার চেষ্টা করছি, কিন্তু আমি কিছুতেই পারছি না, মনটা যেন কেমন অস্থির হয়ে উঠছে। আমি শেষ পর্যন্ত চোখ খুলে ঠাকুরের কাছে হাত জোড় করে প্রার্থনা করলাম যে ঠাকুর, আমি সারাটা দিন ধরে তো আমি তোমার হয়ে চলার চেষ্টা করি, তোমার কথা বলি, তোমার চিন্তা করি, তোমার ভাবনা করি, তাহলে তুমি কেন আজকে ঠাকুর দয়া করে আমার এই আজ্ঞা চক্রে ধরা দিচ্ছ না? ঠাকুর তুমি দয়া করো বলে যেই তিনি এই প্রার্থনা করলেন এবং তিনি তখন চোখ বন্ধ করলেন, তিনি আজ্ঞা চক্রে শ্রী ঠাকুরকে দেখতে পাবেন। তারপরে তিনি বললেন সমর্পণ এমন ভাবে করতে হবে, অর্থাৎ নিজেকে সমর্পণ করা। এই সমর্পণ করাটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে আসল কাজ, যে আমাদের নিজেদেরকে সমর্পণ করতে হবে। আর আমি যদি সমর্পণ করতে পারি, এই বিনা ওজনে পরমানন্দে যে কোনো জিনিস আমি তার পালন করতে পারবো, যে কোনো জিনিস আমরা তার পালন করতে পারবোই, রাজি আছি আমরা। তাহলে এই কাজ আমাদেরকে করতে হবে। এই যে নতুন যে ভাগ্য পরিক্রমা চলছে, এখন অনেক মানুষকে আমরা পাচ্ছি আমাদের দীক্ষার জাগরণ করা, যে দীক্ষা করা, যে একটা প্রত্যেকটা মানুষ আচার্যদের উদ্বিগ্ন এই দীক্ষা নিয়ে, যে এত মানুষ যে আমরা যাচ্ছি সৎসঙ্গ করছি, আমরা যদি চেষ্টা করি যে আমরা একটা মানুষকেও আমরা এই ভাদ্র মাসের মধ্যে আমরা ঠাকুরের চরণে নিয়ে আসবো, একটা মানুষকে হলেও আমি ঠাকুরের চরণে নিয়ে আসবো, সঠিকভাবে জাগরণ করবো, উল্টো পাল্টা ভাবে বুঝিয়ে দেবো যে ঠাকুরের দীক্ষা নাও তোমার চাকরি হয়ে যাবে, ঠাকুরের দীক্ষা নাও তোমার মেয়ের ভালো জায়গায় বিয়ে হয়ে যাবে, ঠাকুরের দীক্ষা নাও বিরাট বড় তোমার দোতলা বাড়ি হয়ে যাবে। নিজের জীবনে চাকরি বাকরি অর্থ প্রাচুর্য এগুলো পাওয়ার জন্য জীবনে ঠাকুরের যে খুব প্রয়োজন আছে তার কোনো মানে নেই। এগুলো ঠাকুরকে না ধরেও জীবনে আসতে পারে, কিন্তু জীবনের নিয়ন্ত্রণটা ঠাকুরকে ধরে, ঠাকুর না ধরলে আসে। জীবনের নিয়ন্ত্রণের জন্য আমাকে কতটা জীবনে বাড়তে হবে, কোথায় কোথায় আমাকে থামতে হবে আর কোথায় এগিয়ে চলতে হবে, এই জীবনের এই থামা আর বাড়া, এর জন্য আমাদের জীবনে গুরুকে প্রয়োজন, যিনি কাঠির মতো আমার জীবনে কাজ করে, আমাকে নিয়ন্ত্রণ করতে শেখায়। জীবনের এই নিয়ন্ত্রণের জন্য একজন কন্ট্রোলারের প্রয়োজন, আর এই কন্ট্রোলার হচ্ছেন ঠাকুর। তার জীবনে প্রত্যেকের গুরুত্ব দরকার আছে। অর্থ ঐশ্বর্য প্রাচুর্য বিশাল কিছু করার জন্য, চাকরি পাওয়ার জন্য, মেয়ের একটা ভালো পাত্রস্থ করার জন্য জীবনে ঠাকুরের দরকার না। এর জন্য এগুলো সত্যি কথা বলতে এগুলো মানুষকে বুঝরূপ করা। যার যেরকম কর্ম, যার যেরকম করা থাকবে সে সেরকম পাবেই, সেরকম পাবে। সে যদি ঠাকুরকে না ধরে তাও পাবে। বহু মানুষ ঠাকুরকে না ধরেও বিরাট জায়গায় রয়েছে, কিন্তু তারা একটা সময় গিয়ে হতাশাগ্রস্ত হয়। বিরাট ঐশ্বর্য আপনারা দেখবেন, কত বড় সেলিব্রিটি, কত বড় মানুষ যাদের অর্থ ঐশ্বর্য প্রাচুর্যের নাম ডাক সুনাম সুখ্যাতির কোনো অভাব নেই, একটা নির্দিষ্ট টাইমে গিয়ে কোনো একটা বেগতিক পথে নিজেকে পরিচালনা করতে পারেনি বলে পরের দিনকার আমরা পেপারে দেখছি তিনি সুইসাইড করেছেন। কারণ মানে কি? জীবনে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। তাহলে আমাদের জীবনে ঠাকুর আছেন মানে আমাদের জীবনে নিয়ন্ত্রণ করতে পারে। জীবনে দুঃখ কষ্ট দারিদ্র জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন, ঠাকুর আছেন, এই ভরসায় কোটি কোটি সৎসঙ্গীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আমাদের আশ্রয়স্থল। সবাই খুব ভালো থাকে। জয় গুরু। খুবই সুন্দর প্রাসঙ্গিকতা নিয়ে কথা বলতে